ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে আল্লাহ বলেন 4 শ্রেণীর লোক ছাড়া, 4 ধরনের ব্যক্তি ছাড়া, 4 ধরনের লোক ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। কোন 4 ধরনের লোক? এটার মধ্যে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমানদার। বলেন এই দুনিয়ায়, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে সৃষ্টির মধ্যে, সবাই তো ঈমানদার না, সবাই তো ঈমানদার না। 1 নম্বরে বললেন আল্লাহ, যারা ঈমান আনছে, ঈমানদার যারা, তারা সারা সবাই ক্ষতির মধ্যে আছে। 2 নম্বর পয়েন্ট, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, আমলে সালেহা, যারা নেক আমল করে তারা সারা। 3 নম্বর পয়েন্ট, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, সত্যের দিকে মানুষ দৌড়ায় তারা। 4 নম্বরে সৌবি সব, যারা ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্যের দিকে দাওয়াত দেয়। এই 4 শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। প্যারা হাজিরিন, বাজানেরা, বন্ধুরা আমার, এই 4 শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতির মধ্যে থাকবে। যারা ঈমানদার তারা ছাড়া। এই আয়াত, এই শানে নজুল, এই আয়াতের একটি শানে নজুলও রয়েছে। এই সূরা নাজিল হওয়ার পাছনে অনেক কারণ রয়েছে। কেমন? যেমন এই সূরা যখন নাজিল হয়, ওই সময় ঈমানদার লোক ছিল না, সবাই ছিল কাফের, মুশরিক, বেঈমান। ঈমানদারের সংখ্যা পাওয়া যাইত না। তখন সময় আল্লাহ একজন সাহাবীর উপর নির্ভর করে নবীর উপর আয়াত নাজিল করেছিলেন। বাজানেরা আমার, আল্লাহ শপথ করছেন, কসম কাটছেন, এই জন্য কারণ হলো আল্লাহ যেই কারণে শপথ কসম করে, ওই জায়গার মূল্য, ওই সময়ের মূল্য, ওই জিনিসের দাম বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের শপথ এই জন্য কাটছেন, কারণ হলো মানুষ, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই আমরা জান্নাতে যাওয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? জান্নাতে সব যাইতে চাই, সবাই আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের পাগল। কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না, বিনা কাজে পরিশ্রম নিতে চাই, বিনা কাজে জান্নাত যেতে চাই। কিন্তু আল্লাহ বলে, বান্দারে জেনে রেখো, ওই 4টা দলিল দিলাম, ওই 4টার মধ্যে যারা থাকবাই দুনিয়াতে, সবাই তোমরা জান্নাতি হবাই, তোমরা সফল কাম, তোমরা লাভবান হবাই। এই 4 শ্রেণীর ছাড়া তোমরা লাভবান হইতে পারবা না। সবাই জান্নাতের আশা করি, কিন্তু আল্লাহ রাসূলের মায়া মহব্বত ত্যাগ করতে চাই না, ঠিক কিনা? যেমন যারা মাহফিল সাজাইছে, যারা আজকে এই লক্ষ টাকা খরচ করে সামিয়ানা সাজাইছে, যেই যুবকেরা সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে, কাম কাজ বাদ দিয়া, অনেক মানুষ আবার তামসাও করে, অনেক মানুষ হাঁটটা তামাশাও করতেছে, যে এগুলা কি লস হইতেছে, অনেক মানুষ লাভের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তো বলছে যে যারা সত্যের দাওয়াত দিবে, সত্যের কাজ করবে, সত্যের দিকে দৌড়াইবে, তারা সফল কাম।
তারা সফল কাম, তারাই পুরস্কার পাবে, তারাই লাভবান হবে। বলেন না সুবহানাল্লাহ। যারা সময় নষ্ট করছে, শ্রম নষ্ট করছে, ব্যয় করছে, সত্যের দাওয়া তো আছে না? আল্লাহর কাজে আছে না নাই? আল্লাহর কাজে আছে। আজকের শ্রম, আজকের এই অর্থ, আজকের এই জান্নাতের বাগান, সব কিছুই আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে। সম্মানিত হাজিরিন, অল্প সময় ভিন্ন কথা থাকলো তফসির করে লম্বা সময় নিয়ে আমি আপনার ওয়াজ কমপ্লিট করতে পারবো না। আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। গভীর মনোযোগ, অন্তরে কান লাগাও বাজানেরা। যখন ওই সূরা নাজিল হয়, কোন প্রেক্ষাপটে? নবীজির একজন সাহাবী, তার নাম হলো আবু বকর। সাইয়েদনা হযরতে আবু বকর একদিন স্বপ্নে দেখলেন চন্দ্র সূর্য আবু বকরের দরজায় হাজির। আবু বকরের দরজার মধ্যে হাজির হয়ে গেছে চন্দ্র সূর্য। ওই চন্দ্রের আলো মক্কার ঘরে আলো দিতেছে। আবু বকর স্বপ্নে দেখলেন। ওই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে করবেন? কাউকে বলবেন? মানুষ তো গাইতেছেন, কার কাছে কথা বলি? আমি স্বপ্ন দেখলাম আমার ঘরে চন্দ্র আসছে, সূর্য আসছে, এবং ওই সূর্যের আলো মক্কার প্রতিটি ঘরে পৌঁছায় গেছে। তুগাইতে তালাশ করলেন, তুগাইতেছেন, তালাশ করলেন। করতে করতে যাইয়া একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। আবু বকর যায়া স্বপ্নের কথা ওই খ্রিস্টান লোকটারে বললেন, ভাই আমি এইভাবে স্বপ্নে দেখলাম আমার ঘরে চন্দ্র সূর্য হাজির হয়ে গেছে। ওই চন্দ্র সূর্যের আলো আবার মক্কার ঘরে জ্বলে যাইতেছে। এর ব্যাখ্যা কি? লোকটা কিছুক্ষণ সময় ধ্যান করলো, ধ্যান করে বলল, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? মক্কায়। কোথা থেকে আসছো? কেন গো? কোথায় গেলা? মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার উদ্দেশ্যে আসছিলাম। এমনি ওই কথা বলার পর ওই লোকটা খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, আবু বকর যদি তোমার নাম হয়, আবু কুহাফা যদি তোমার বাবার নাম হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, সিরিয়ায় যদি তুমি ব্যবসা বাণিজ্য করতে আসো, আবু বকর তোমার জন্য একটা শুভ সংবাদ। কি শুভ সংবাদ? মক্কার জমিনে একজন মহামানবের আগমন হবে। ওই মহামানবের হাতে ধরে তুমি ইসলাম গ্রহণ করে নিবে। ওই স্বপ্ন দেখার পর কথাটা শুনে আবু বকর কোনো কথা বললেন না, ওই স্বপ্ন কাউকে বললেন না। অন্তরে ধারণ করে ওই মহামানবের খুঁজে সিরিয়ার মধ্যে ঘুরায়, মক্কার মধ্যে ঘুরায়। ওই মহামানবের খুঁজে তালাশ করে করতে করতে বহু দিন চলে গেল, বহু মাস, বহু বছর চলে গেল। হঠাৎ নবীজির আবির্ভাব হলো, নবীর সাথে সাক্ষাৎ হলো। সাইয়েদনা হযরতে আবু বকরের সাক্ষাৎ হলো। আবু বকর যখন সাক্ষাৎ হওয়ার পর সর্বপ্রথম আমার নবী হযরতে আবু বকরকে ইসলামের দাওয়াত দিলেন। আবু বকরকে ইসলামের দাওয়াত সর্বপ্রথম রাসূল দিলেন। খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আবু বকরকে যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দিলেন, দেওয়ার পর আবু বকর ডাক দেয়া বলে, আমি ইসলাম গ্রহণ করতে পারি, শর্ত একটা, বিনিময় একটা। আপনি যে আখেরি নবী, আপনি যে আখেরি পয়গম্বর, এটার দলিল কি, এটার মহত্ব কি আমি একটু পরীক্ষা করতে চাই। দিনের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর, ও আবু বকর, আজ থেকে
বহুদিন আগে তুমি এক পাদ্রীর কাছে গেছলা, ওই পাদ্রী আমি রাসূল সম্পর্কে তোমাকে ডিটেল দিয়েছিল, আমি রাসূল সম্পর্কে তুমি আমার হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবা, সর্বপ্রথম আমি তোমার দ্বীনের দাওয়াত দিব। ওই কথা তোমার একটা পাগড়ি বলছিল। ওই কথার সাথে মিলে গেলে হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, আর দেরি করো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমারে পড়াইয়া দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সর্বপ্রথম মক্কার জমিনে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের একজন সাথী হয়ে গেল। একজন সাথী আবু বকর রসুলের সর্বপ্রথম হয়ে গেল। আল্লাহর রসুল আবু বকরকে নিয়ে মদিনার দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে। কিন্তু আবু বকর একজন ব্যবসায়িক ছিল, একজন ব্যবসায়িক আবু বকর ছিল। ওই ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া আল্লাহ রসুলের প্রেমে বিকারী হইয়া মহব্বত নিয়া রসুলের কাছে বসে রসুলকে সাহায্য করে, দ্বীনের কাজে সাহায্য করে। আবু বকরের বন্ধুরা ডাক দেয়া কয়, আবু বকর, তুমি কি ব্যবসা বাণিজ্য ছাড়িয়া দিছ? তোমার কি ব্যবসা বাণিজ্য সব চলে গেছে? কত টাকার মালিক হইছ? কত টাকা তুমি লাভ করলা? আবু বকর ডাক দেয়া বলে, ভাই, আমি বেশি টাকা লাভ করতে পারি না, বেশি ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, তবে তুমি জেনে রাখো আমি একটা লাভ করছি, আমি আল্লাহর রসুলের হাত থেকে জান্নাত খরিদ করতেছি। আল্লাহ রসুলের হাত থেকে ফরকালের সামানা জান্নাত আমি খরিদ করতেছি। ওই কথা বলে যখন বলল, ওই লোকেরা ব্যবসা বাণিজ্য করে ঠাট্টা মস্কারি করে, হায় হায়, আবু বকরের মাথা ফুরাই চলে গেছে, আবু বকর পাগল হয়ে গেছে। বাপ দাদা ধর্ম সাইরা মোহাম্মদ নামের একটা পাগলের সঙ্গ ধরলো। মোহাম্মদ নামের পাগলের সঙ্গ ধরিয়া তার ব্যবসা বাণিজ্য সব লস হয়ে গেছে, সব ক্ষয় করে দিয়েছে, সব বিলীন করে দিয়েছে। সে একটা পাগল, লসমান, লস হয়ে গেল। আবু বকর কথাগুলো শুনিয়া আবার চলে গেল। যাইতে যাইতে দ্বীনের ইসলামের দাওয়াত দেয়, আর রসুলকে ডাক দেয়, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী, মায়ার নবী, আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি ইসলাম গ্রহণ করে আমি লসমান হইলাম, ইসলাম গ্রহণ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিকে আমি কি লসমান হইলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আবু বকর লাভবান না লসমান? ওই সময় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরা নাজিল করলো। জিবরাইলের মাধ্যমে নবীরে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, মহব্বতের নবী গো, আপনি জেনে নাও, আবু বকর লস করে নাই। যারা আল্লাহ রসুলের ঈমান আনে, যারা নেক কাজ করে, সত্যের দাওয়াত মানুষকে পৌঁছায় দেয়, যারা সবর শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয়, এরা কোনোদিন লসমান হয় না। এই চার শ্রেণীর লোক যারা সারা আবার সবাই লসমান, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। সূরা নাজিলের অংশ আল্লাহ রসুল দলিল দিয়া দিলেন। আবু বকরের মন ঠান্ডা হয়ে গেল, জান শান্তি হয়ে গেল। আবু বকর দলিল পাইল, ওই দলিলটা এখনো আছে না নাই? আছে না নাই? এখনো আছে। এখনো যারা ঈমান আনছে না, এরা যত কোটি টাকার মালিক হোক, যত পয়সার মালিক হোক, দালান কোটা বিল্ডিংয়ের মালিক হোক, কোনো কাজে আইব, কোনো লাভ হইব? লাভ হইতো না, কোনো কাজে আসতো না। যারা আমল করে না,
এরাও কোনো লাভ হইতো না। যারা সত্যের দাওয়াত মানুষের কাছে দেয় না, নবীর দ্বীনের কাজ করে না, তাদের লাভ হবে না। যারা ধৈর্য ধারণ করে না, তাদের কোনো লাভ হবে না। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্পিরিট পাওয়ার পর ইসলামের জন্য আরো পাগল হয়ে গেলেন। ও আমার জগন্নাথপুরের বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ এবং রসুলের কথা মানলে, আল্লাহ এবং রসুলের ধ্যানও থাকলে, আল্লাহ এবং রসুলের সন্ধানে থাকলে, ব্যবসা বাণিজ্য যা কিছুই আছে না কেন, সমস্ত কিছুর মাঝে বরকত দান করবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ বরকত দায় দিবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার হলো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দেয়। আরো 4টা পুরস্কার আছে, ইনশাল্লাহ বলবো যে সময় পাই। গভীর মনোযোগ। সময়টা আসর, মানুষও কম, মানুষ ছাড়া আমি ওয়াজও করতে পারি না। আমার বাড়ির মধ্যে প্রোগ্রাম, এই জন্য আসছি শুধু দেখা করার জন্য। বাবা আমার গভীর মনোযোগ। আবু বকরের মনে অন্তরে একটা স্পিরিট বেড়ে গেল। আবু বকরের অন্তরে স্পিরিট বেড়ে গেল। আবু বকর রাসূলের জন্য জীবন হারা হইয়া রাসূলের সাথে ঘুরে। মুসলমানের সংখ্যা মাত্র একজন। কয়জন? একজন। কয়জন? একজন শুধু ইসলাম গ্রহণ করছে, আবু বকর। আবু বকর একলা মক্কার মধ্যে মুসলমান। নবী গোপনে ইসলাম প্রচার করে, প্রকাশ হয় নাই। এইভাবে মুসলমান হইতে হইতে একজন কৃতদাস, যার নাম হযরতে হাফসি বেলাল, কালো দাস বেলাল, হাফসি বেলাল ইসলাম গ্রহণ করে নিয়েছে, কলমার পতাকা তুলে নিয়েছে। যেই দিন থেকে ওই কালো মানুষটা ইসলাম গ্রহণ করছে, কোন কথা? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, উনি আমাদের কাছাকাছি চলে আসছেন, আমাদের মাঝে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল আজিজ জিহাদি সাহেবের আগমন, আব্দুল আজিজ জিহাদি সাহেবের আগমন গ্রামের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আপনারা অযথা ঘোরাফেরা না করে মাগরিবের নামাজের পরপরই আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব আমাদের অত্যন্ত সুন্দর বয়ান পেশ করবেন। আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসবেন। সকলে বলেন মারহাবা। একে একে দাওয়াতি সবাই চলে আসবে ইনশাল্লাহ। সারা রাত্রব্যাপী মাহফিল চলবে। এই মাহফিলকে সফল সার্থক করার জন্য এই জগন্নাথপুরবাসীকে আহ্বান জানাচ্ছি, জান্নাতের বাগানে আপনারা কাজকর্ম শেষ করে আসার জন্য একটু দূরে শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারা হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, গভীর মনোযোগ। হযরতে আবু বকর মুসলমান হওয়ার পর, নবীর ইসলাম প্রচার করার পর একে একে ইসলামের ছায়া তলে চলে আসছে সবাই। একে একে গোপনীয়ভাবে আল্লাহ রাসূল ইসলাম প্রচারের মাধ্যমে মাত্র 9 জন ইসলাম গ্রহণ করছে। মাত্র 9 জন ইসলাম গ্রহণ করছে, গোপনীয় ইসলামের দাওয়াত চলতে। এর মধ্যে একজন কৃতদাস হযরতে হাফসি বেলাল, উমাইয়ার গোলাম,
উনিও ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার কারণে বেলালের মনিব উমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে বেলালের উপর নির্যাতন বাড়াইয়া দিল। বেলালকে কষ্ট দিতে শুরু করলো, বেলালকে মারতে শুরু করলো। হযরতে বেলাল কষ্ট সহ্য করতে পারে না। মনিব ডাক দেয়, আমি তোর মনিব, আমি তোরে খরিদ করছি, আমি তোরে কিনছি, আমার কাছে তুই বিকি বইছত, আমি সারা তোর মালিক আর কেউ না, আমি সারা তোর মনিব আর কেউ না। আমরা যার পূজা করি, আমরা যাকে খোদা মানি তারে মানতে হবে। হযরতে বেলাল বলে, না না, আমি তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমরা করি না। আমার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি সৃষ্টি করেছে, আমার একজন মনিব আছে, আমার একজন মানে আছে, ইনার পরিচয় হয়েছে কুল হু আল্লাহু আহাদ। উনি আল্লাহ এক, উনি এক ছাড়া আর অদ্বিতীয় নয়। আমার মালিক হলো কুল হু আল্লাহু আহাদ, আমার মালিক হচ্ছে আল্লাহ, ওনার ইবাদত ছাড়া আমি কারো ইবাদত আর করি না। নির্যাতনের মাত্রা বাড়তেছে। বাবার আবার হযরতে হাফসি বেলাল এমন নির্যাতন শুরু করলো, এমন মারা হাফসি বেলালকে মারল। বেলাল রক্ত বায়া পড়ে, বেলালের উপর ফাড়াতন দেয়া তৈ মরুর মধ্যে, বালুর মধ্যে, মরুর বালুর মধ্যে বড় বড় পাথর দিয়ে চাপা মারে, হাতের মধ্যে পেরাক মারে, মারে মারে জিঞ্জির লাগায়া, গলার মধ্যে জিঞ্জির লাগায়া, পায়ে বেরি পড়ায়া মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতও দিয়া দেয়, কয় বেলাল নিয়ে সারা মক্কায় ঘোরাও, তার অপরাধ একটা, সে এক আল্লাহ বাদ দিতে হবে, আল্লাহ সাথে হবে, সে আমাদের দেবদেবী তার মূর্তি যতক্ষণ না ধরলো, আল্লাহকে যতক্ষণ বর্জন না করবে, বাদ না দিবে, ততক্ষণ বর্জন নির্যাতন চলবে। জোরে কন্যা উজবিল্লাহ। বেলালকে রশি পরাইয়া, শিকল পরাইয়া মক্কার মধ্যে ঘুরায়। বেলায় আহাদ আহাদ বলে কান্দে, আহাদ আহাদ বলে কান্দে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর দেখে ওনার দিদি ভাই বেলালকে কষ্ট দিতেছে, ডাক দেয়া বলে, উমাইয়া রে, আর বেলালে কষ্ট দিও না, বলো বেলালের দাম কত, তুমি যা চাইবা আমি থা দিয়ে বেলালকে খরিদ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই উমাইয়া দৌড় চাইল। হযরতে আবু বকর বললেন, যাও তুমি যা চাইলা তাও আমি আজকে দিয়া দিব, তুমি তো কম চাইছো, আমার কাছে যদি আরো বেশি চাইতা, আজকে আমি আল্লাহর রাস্তায় দিনের খেদমতে, নবীর মহব্বতে আমার দিনী ভাইয়ের কাছে আমি আরো বেশি করে দিয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। দিয়া দিছে। আবু বকর হাদিয়া দিয়ে বিলালকে খরিদ করে নিয়ে আজাদ করে মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মক্কার মধ্যে মাত্র 9 জন মুসলমান, এখন কোটি কোটি মুসলমান, মুসলমানের শেষ নাই। আগে 9 জন মুসলমান ছিল। সাহাবায়ে কেরাম কত ত্যাগ শুরু করছেন। এই কথা কেন বললাম? আল্লাহ রসুলের সাথে যারা ঘষাঘষি, আল্লাহ রসুলকে যারা মানে মোহাব্বত করে, আল্লাহ পাক তাদের দাম বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়। সে যদি কালো হয়, সে যদি হাফসি হয়, সে যদি চাকর হয়, দিন মজুরি হয়, রিস্কাওয়ালা হয়, আল্লাহর কাজ করলে আল্লাহ পাক তার দাম বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء
বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিহাদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, জগন্নাথবাসীর পক্ষ থেকে নৌ সালাম শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে নৌ সালাম শুভেচ্ছা, আহলান সাহলান, হে অতিথি হে মহান। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ মাগরিবের পরপরই হুজুরকে আমরা মাহফিলে নিয়ে আসবো। আপনারা যারা বাজার এলাকায় ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের দিকে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আরেকজন অতিথি আমাদের কাছে আসছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, সকলে বলুন আমিন। কারণ যুবক ভাইয়েরা খুব আশা করে মাহফিলটা সাজাইছে। আপনারা যদি আসেন, বসেন, সফল সার্থক হবে। আজকে জানি না কার জানি মুনাজাত কবুল হয়, কার জানি ডাক আল্লাহর কাছে কবুল হয়। এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? বাবার আবার গভীর মনোযোগ। যারা আল্লাহ বলেন, যারা আমার সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের মায়া মোহব্বত যাদের ভিতরে আছে, আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দে। হযরতে শাহ বেলাল একজন কৃতদাস, ইসলাম গ্রহণ করার জন্য প্রথম দিকে তার বড় কষ্ট হইল। তার কেমন বানান, কেমন সম্মান বেলালের, কেমন মর্যাদা বেলালের। মদিনার মাইকে, মদিনার মিনারের মধ্যে হযরতে বেলাল মধুর কণ্ঠে আজান দিত। নবী স্বয়ং নবী ওই আজান শুনত। কৃতদাস মানুষ, কালো মানুষ, সাহাবীরা ডাক দিয়ে কইত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের মুখের মধ্যে জবান পরিষ্কার না, জবান পরিষ্কার না থাকার কারণে বেলালের আজানগুলা শুদ্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে অনেক কণ্ঠওয়ালা মানুষ আছে, অনেক শুদ্ধ করে আজান দেওয়ার মতো মানুষ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওই মিনারার মধ্যে বেলাল ছাড়া শুদ্ধ করে যে আজান দিতে পারে, যে সুন্দর করে আজান দিতে পারে, তারে তুই না আজান দিলে মনে হয় ভালো হইতো। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন, আরে বেলাল, সাহাবা, তোমরা যা খুশি তা মনে করো, যারে শুদ্ধ মনে হয় তারে দাও। আজান কাছাকাছি সময়, শর্ট সময়ে একজন সাহাবীকে তুলে আজান দেওয়া হলো। আজান যখন সাহাবী মিনারায় উদে আজান দিল, রাত আর পোহায় না। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়ে বলেন, কিরে কিরে, কেন রাত পোহায় না, কেন রাত পোহায় না, কেন ফজরের আজান হয় না? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, একবার নয়, দুইবার নয়, আজান দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে আরশে আজিমে আজান পৌঁছে নাই। হযরত বেলাল
ডাক দেওয়া ইয়া রাসূলুল্লাহ, যাও আমার বেলালকে তাড়াতাড়ি নিয়ে মিনারায় তুলো। হযরত বেলাল যখন মিনারায় উঠে যখন আজান শুরু করলেন, করার পর আস্তে আস্তে দিন প্রকাশ হয়ে গেল। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে শেষ করার পরে দেখলেন আবার জোহরের ওয়াক্ত হয়ে যায়। কিরকম প্রেমিক ছিলেন আল্লাহ! এই বেলালের মর্যাদা কত দান করছেন। জান্নাতেও গিয়া রাসূল গিয়া দেখেন আগে আগে বেলাল ঘুরে, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি বুজুর্গ হাসিল করলা যার কারণে তুমি এই মর্যাদা প্রকাশ পাইছো? ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার উযু ছুটে যায় তখন আমি 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করি উযু করে, বলেন সুবহানাল্লাহ। যখন আমি মসজিদে যাই মনে হয় আমার বেয়াদবি হবে, এই জন্য আমি মসজিদে যাইয়া প্রথমেই 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, মসজিদের আদব রক্ষা করার জন্য, দুখুলুল মসজিদের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার এই 2 রাকাত নামাজে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জান্নাতে তোমার আগে আগে আমি দেখছি তোমার শব্দ, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আসরের সময়টা মূল্যবান সময়। আল্লাহ এই আসরের কসম খাইছে, এই 6 শ্রেণীর মধ্যে যারা থাকবে তারা লসমান হবে না, লাভবান হবে। কথা কোন ঠিক কিনা? যারা পীর ও মুর্শিদের সাথে থাকে, নবী রাসূলের সাথে থাকে, আল্লাহ রাসূলের কাজে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে সফল কাম, বলেন সুবহানাল্লাহ। হায়াতটা ছুটু, আসরের সময়টা ছুটু, হায়াতটা ছুটু। এই ছুটু সময়ে যারা এই কাজগুলা করে যাবে আল্লাহর কাছে তারা দামি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাবার আমার নসিহত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মা বাবার খেদমত করা, ঠিক কিনা? মহিলাদের প্রতি আদেশ হলো স্বামীর খেদমত করা। অনেক লম্বা বিষয় ছিল, আড়াইবার মতন না। আজানের সময় হয়ে গেছে, আসছি, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার দরবারের উরুস, বাদান ফকির আফজাল মিয়া সাহেব যাইবেন, আপনারাও ইনশাল্লাহ যাইবেন। আর আল্লামা শাহজালালের বাংলাদেশ আল্লামা শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতিরিত এই সিরের জমিনে তারা রক্ত দিয়ে প্রমাণ করে ইসলাম কায়েম করে গেছে। কথা কোন ঠিক কিনা? এই পীর ও মুর্শিদ, এই রাহবারদের সাথে এদের পথ মতে চলার দরকার আছে না নাই? আসুন আমরা একটু মুক্তসর মুনাজাত করবো, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আসরের সময়টা মানুষ যখন মারা যায়, মানুষ যখন কবরের মধ্যে আবার জিন্দা করে, তখন সময়টা হয় আসরের সময়। লোকটা নামাজি হইলা ডাক দেয়, কয় আল্লাহ আমি নামাজ পড়তাম, সময় ফেরেশতারা ডাক দেয়, কয় এ বান্দা বহু কষ্ট করে জমিনে নামাজ পড়ে চলে আসছো, আর নামাজ না, এখন পুরস্কার গ্রহণের সময়। আল্লাহ ওই আসরের সময় ঐতিহ্যবাহী তিরুনার মাঠে একদল যুবকদেরকে নিয়ে, আল্লাহ এই জান্নাতি মাহফিলে আমি গুনাহগার 2টা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আজকের এই মাহফিল কবুল করো। যারা হাদিয়া দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের দান সৎকার কবুল করো। এই যুবকদের হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। সভাপতি যারা গ্রহণ করলেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। খাস করে এই জগন্নাথপুরের জমিনে এই ওয়াজের উসিলায় আল্লাহ আপনার খায় রহমত বরকত দান করো। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই গো আল্লাহ, প্রত্যেকের মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। মদিনাওয়ালা হুজুরে গাউসে পাকের দরবারে আমরা খেদমত পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যুবক ভাইয়েরা যারা আঞ্জাম দিয়েছে, কষ্ট করতেছে গো আল্লাহ, এই যুবকদের ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ। আমার সাথে অনেকে অনেক কাজ থেকে হাত বাড়াইছে আল্লাহ, যে যে মকসুদ দিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মকসুদ তুমি কবুল করিও।
আয় রব্বুল আলামিন, ইমাম সাহেব সহ যারা খেদমত করতেছে গ্রামে, আল্লাহ এই গ্রামকে আপনি উজালা দিন দিন বাড়াইয়া দাও, সুনাম বৃদ্ধি করে দাও। মার দাঙ্গা ফিতনা থেকে হেফাজত করো, যুব সমাজকে হেফাজত করো, নেশা থেকে মদ জুয়া থেকে হেফাজত করো গো আল্লাহ। এই মাহফিলে তফসির মাহফিল আল্লাহ, এই মাঠের মধ্যে আরো বেশি বেশি করে আল্লাহ এই মাহফিল সাজানোর তৌফিক দান করে দিও। জানি না কোন দিন মৃত্যুর পর না জানি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিও। মরণের সময় পড়াইয়া দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্দর আলোচনা শুনলাম।